মহোদয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনতাপুর ওসি সাহেব সহ আমাদের অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ যখন ডালিমের বাড়িতে আমি নিজে সহ অত্র ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ৮ নং ওয়ার্ড সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যখন বাড়িতে উপস্থিত হয় তখন আমাদের সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় তিনি ডালিমের বাড়ির আশপাশ সকল এলাকা তিনি নিজে হেঁটে হেঁটে ঘুরে দেখেছেন এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তিনি পুলিশ প্রশাসন অর্থাৎ ওসি সাহেবকে নির্দেশ দিয়েছেন। সেই দিন তারা সেই হত্যাকাণ্ডের রহস্য ডালিমের বাড়ির আশপাশ তারা পর্যবেক্ষণ করেছে। তারা দিন থেকে তারা সেই তথ্য সংগ্রহের জন্য তারা দর্শক আপনারা সবাই দেখছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আমি একটু বলি এখানে গত মাসের 4 তারিখ গত মাসের 5 তারিখে চিকনাগুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কাটেছুটি গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে ডালিম নিখোঁজ হন। তারপরে কিন্তু 6 তারিখে তার বাবা জনতাপুর মডেল থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তার প্রেক্ষিতে শুরু হয় ডালিমের সন্ধান। পরে গত 9 তারিখে কিন্তু ডালিমের মৃতদেহ পাওয়া যায় নয়াটিলা জামে মসজিদ, অর্থাৎ এই এলাকার একটি নয়াটিলা জামে মসজিদ সংলগ্ন একটি কৃষি জমিতে ডালিমের লাশ পুঁতে থাকা অবস্থায় স্থানীয় প্রশাসন জনতাপুর মডেল থানা তার লাশ উদ্ধার করে এখানে কথা বলছেন এই অত্র ইউনিয়নের মানববন্ধন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এই কামরুজ্জামান চৌধুরী। আপনারা এরপরে সম্পূর্ণ লাশ খবর থেকে এখানে উত্তোলন করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং পুলিশ প্রশাসনের সকল মানুষ এলাকার মানুষ সকলে মিলে লাশ তাকে উত্তোলন করে তার পরিবারের নিকট প্রণাম করে আবার তাকে হস্তান্তর করা হয়েছে। আপনাদের কি চাওয়াটা আপনাদের কি দাবি আমরা আসলে একজন মানুষ একজন নিরপরাধ মানুষ ডালিমের পিতা বাচ্চু মিয়া অত্যন্ত মানুষ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ছেলে ডালিম তাকে এমন কোন সে অপরাধ করেনি তাকে পুলিশ যাকে বর্তমানে জেল হাজতে রয়েছে ফজল আলী নামে অত্যন্ত দক্ষতাশীল সেই তাকে কালা হত্যাকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত দক্ষতার সহিত তারা শনাক্ত করেছে এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে এবং একজন আসামি ফজল আলী। তবে আমরা আশঙ্কা করছি একজন অত্যন্ত শক্তিশালী একজন মানুষ ছিলেন ডালিম, সে রাজমিস্ত্রি কাজ করত, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে ফজল আলী মানে আমরা ধারণা করছি আরো একজন মানুষকে হত্যা করতে পারেন আমরা ধারণা করছি এর সঙ্গে নিশ্চয়ই আরো জড়িত আছে। আমরা প্রশাসন এবং অনুরোধ করছি সুস্থ তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় মানববন্ধন সম্মানিত উপস্থিতি আজকের এই ডালিম হত্যাকাণ্ডে মানববন্ধন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে ডালিম হত্যা মামলার প্রতিবাদে আজকে কার্যকরী চাকরমাটি গ্রামবাসীর পক্ষ থেকে এখানে মানববন্ধন অত্র ওয়ার্ডের সদস্য শরীফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে আসলে আজকে এই হত্যার প্রতিবাদে এখানে আমরা সাধারণ মানুষের অভিমত নেব। আমরা প্রথমে বক্তব্য নিয়ে আসার জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের ডালিম এই এলাকার সন্তান সে নৃশংসভাবে হত্যা হয়েছে। আমরা এই
হত্যার তীব্র নিন্দা জানাই। তারই পাশাপাশি আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বক্তব্য প্রদান করেছেন কীভাবে ডালিম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং আমরা অপরাধীকে শনাক্ত করতে পুলিশ সক্ষম হয়েছে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি দাবি জানাচ্ছি যে চেয়ারম্যান মহোদয় একটু আগে বলেছেন ডালিমকে একা ফজর আলীর পক্ষে হত্যা করা সম্ভব নয়। আমরা সন্দিহান, আমরা প্রশাসনের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি যে সঠিক তদন্তের মাধ্যমে যদি কোনো অপরাধী এর বাহিরে থেকে থাকে তাকেও যেন আইনের মাধ্যমে আইনের আওতায় এনে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং ডালিম হত্যাকারীদের সুষ্ঠু বিচার যাতে হয়। আমরা এই ডালিমের পরিবারের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধনে সবাই সমবেত হয়েছি এবং ডালিমের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। তার পাশাপাশি কঠিন শাস্তি দাবি করছি ডালিম হত্যাকারীদের। আমরা যেন কোনো হত্যাকারীর পক্ষে না থাকি। আমরা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে আজকে ডালিম হত্যাকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা ডালিম হত্যাকারীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বড় ভাই সবাইকে। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে গত 5 মার্চ আমাদের 9 নং ওয়ার্ডের ডালিম হত্যার ডালিমকে 5 তারিখে নিখোঁজ হওয়া ডালিম, 6 তারিখে আমাদের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর মডেল থানার প্রশাসন দ্বারা আমরা ডালিমকে একটি নটিলা মসজিদ সংলগ্ন মাঠ থেকে আমরা প্রশাসনে দেখেছিলাম। প্রশাসনরা এসে ডালিমকে মৃতদেহ উদ্ধার করেছিল। আমরা এলাকাবাসী তার নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছিলাম বা দুঃখ প্রকাশ করেই আমরা দুঃখ বেদনার এক মন নিয়ে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে ডালিমকে কেউ বা কারা হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছ থেকে একটি নাম আমরা জানতে পেরেছি বা একটি লোককে আমরা শনাক্ত করতে পেরেছিলাম। তার নাম ফজর আলী। আপনারা সবাই জানেন আমাদের পূর্ব বড় ভাই বলেছিলেন বা চেয়ারম্যান মহোদয় বলেছেন যে ডালিমকে একা কোনো হত্যা করা হয় নাই বা এককভাবে কেউ হত্যা করতে পারে না। এটা আমাদের মনের কথা আমরা বলতে চাই যে ডালিমকে যে বা যারা হত্যা করেছে অতগুলো যে আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, নতুবা আমরা এই মানববন্ধন আজকে সুস্থ শৃঙ্খলভাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা আগামী যাতে আমরা আগামীতে আর কোনো মানববন্ধন বা কোনো আন্দোলন করতে না হয় সে বিষয়ে আমাদের জৈন্তাপুর উপজেলা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিন্দু কোনো কর্মকর্তা বিন্দুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা আজকে সুস্থ শৃঙ্খলভাবে মানববন্ধন করছি। আগামীতে আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ডালিম হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তাকে না খুঁজে পার করেন আপনারা, তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। শুধু এলাকাবাসী আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এলাকায় যেগুলো ঘটনা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে আমাদের স্থানীয় কোনো লোকজন দ্বারা কোনো ঘটনা হয় নাই, স্থানীয় লোকজন দ্বারা কোনো ঘটনা হয় নাই। এই সকল কোনো ঘটনা আমাদের অতীত হয় নাই। এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে তা আমাদের স্থানীয় লোকজন দ্বারা হচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে সকল আমাদের স্থানীয় লোকজন দ্বারা এই বিশৃঙ্খলা সম্মানিত ব্যক্তিজি বক্তব্য নিয়ে আসার জন্য ওটার তো আহ্বান জানাচ্ছি। আমাদের এলাকার কৃষি সন্তান বড় ভাই জিতু মেতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে 1 নম্বর কাঠালচটি ও ঠাকুরবাড়ির বড় ছোট সবাইকে আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমাদের এলাকার মধ্যে ডালিম হত্যা হয়েছিল। যাক আমি দীর্ঘ করে সবাই কথা বলে শেষ করে দেব। গত দীর্ঘদিন আগে ডালিম হত্যা করা হয়েছিল। এখানে সরকারি একজন চাকরিজীবী লোক ওনাকে বাইদা ভাই কত টাকা লাখ পাওয়া গেছে ওইটাকে আমরা ডালিম শনাক্ত করে ওনাকে আমরা কাপন করে দিয়েছিলাম। পরবর্তীতে আপনার ডালিমে এই উনার সূত্র ধরে পরবর্তী ডালিমকে পাওয়া গেল যে ডালিমকে এখানে তুলে রাখা হয়েছে, মাঠে গর্ত করা হয়েছে। ওইখান থেকে শনাক্ত করো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা ডালিম। তখন
ডালিমের মা বাবা আবার ওকে শনাক্ত করে মাটি দেওয়া হইলো। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই ওকে মাটি দেওয়া হইলো। আমাদের এলাকার পক্ষ থেকে এটাই দাবি হলো, ও খুব অত্যন্ত গরিব ছেলে, খালি দাবিটা হোক না, দাবিটা হ্যাঁ খুব অত্যন্ত গরিব ছেলে, ও ডেইলি খায়, ওর বাপে দিন মজুরি কাজ করে। আমাদের সবাই চেয়ারম্যান হইতে আমাদের এলাকার মুসল্লি ভাই হইতে আমাদের মেম্বারের সবাই এলাকাবাসী ছোট বড় সবাই ভাইদের কাছে আমার একটা অনুরোধ, ছেলেটার জন্য সবাই একটা জোর পাবে যে সঠিক ঘটনা যেটা প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। এসপি সাহেব আসছে, সিলেট থেকে 3 বার এসপি সাহেব আসছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন হেল্প করছে। তারপরে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জোর দাবি, ছোট বড় সবার কাছে আমার একটা অনুরোধ, ছেলেটার প্রতি আপনারা সবাইকে সুদৃষ্টিতে আপনারা একটা নজর দিবেন। এই বলে আমি ধন্যবাদ আপনাদের সমাজে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিতুমিয়া ভাইকে সুপ্রিয় উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন মকবুল আলী মঙ্গল চাচাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এইটুকুই বলবো, ডালিম হত্যার পরে প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, ডালিম হত্যাকাণ্ডটি পরিষ্কার করার জন্য দিন রাত মেহনত করেছেন পুলিশ প্রশাসন, সিলেট জেলার পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমাদের দাবি হলো, যে ডালিমকে হত্যা করলো তার সঠিক বিচার আমরা চাই। আজকের সভা থেকে আমি প্রশাসনের প্রতি অনুরোধ রাখব, আপনারা ডালিমের লাশ শনাক্ত করে সঠিক ডালিম বের করতে পেরেছেন। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যদি চেষ্টা করেন আপনারা বিফল হবেন না। আপনারা সঠিক দোষী যে তাকে শনাক্ত করে তার ফাঁসির ব্যবস্থা যেন করা হয়, সেইভাবে আমাদের পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে তার ফাঁসি হওয়ার জন্য যদি আমরা সঠিক বিচার না পাই, আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি, তারপরে আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে মানববন্ধন করছি ডালিমের হত্যার বিচারের জন্য। যদি আপনাদের কাছ থেকে আগামীতেও আমরা সহযোগিতা পাই, তাহলে আমরা এলাকাবাসীও প্রশাসনকে সহযোগিতা করার জন্য সব সময় আমরা প্রস্তুত আছি। আমার একটি দাবি, আমার এলাকার একটি দাবি, আমার ইউনিয়নবাসীর একটি দাবি, আমরা সঠিক দোষীকে সাব্যস্ত করে তার ফাঁসির ব্যবস্থা করা হোক। তাতেই আমাদের এলাকাবাসী, ডালিমের মা বাবা কিছুটা হলেও সন্তুষ্টি পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মকবুল আলী মঙ্গল চাচাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের এলাকারই প্রবীণ মুরব্বী টিকনাগুড়ি ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সাবেক একাধিকবারের মেম্বার জনাব হাফিজ আব্দুল মুতাফিজ শরীফ সাহেবকে। ডালিম হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের উভয় এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সহ 6 নং চিকনাগুড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন অনলাইন মিডিয়ার ভাই সকল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অত্যন্ত দুঃখজনক হওয়া সত্য, গত 5 তারিখ ডালিম দরবস্তের মা সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে এসে সন্ধ্যার পর তার মা বাবাকে বলেছিল একটি নির্মাণাধীন বিল্ডিং এ কাজের জন্য সে ঘর থেকে বের হয়ে আসছে। সেই যে নির্মাণাধীন বিল্ডিং এ কাজের কথা বলে আসছিল, আর ডালিম বাড়িতে ফিরে যাওয়া হলো না। সেই ডালিম হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে। আমাদের একটাই দাবি যে ডালিম যে জোয়ান ছেলে, সেই ডালিমকে একা হুজুর আলীর পক্ষে খুন করা
হত্যা করা সম্ভব হতে নাও পারে। তাই আমরা আশঙ্কা করছি ফজর আলীকে রিমান্ডে এনে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে ফজর আলীর সাথে কে বা কারা আরো জড়িত আছে সেটা একমাত্র বার করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমরা বিগত 5 তারিখ যেদিন ডালিম হারিয়ে গিয়েছিল তার বাবা বাচ্চুমিয়া আমার পাশেই আছে, সেও দিনমজুর। এই বাচ্চুমিয়া থানায় জিডি করেছিল, সেই জিডি সূত্র ধরে তদন্তে এসে আমার 9 নম্বর ওয়ার্ডের ছোট ভাই শরীফুল ইসলাম এবং আমি সহ আমরা যেখানে লাশ পাওয়া গিয়েছিল ডালিম নামের, কিন্তু আমরা দেখতে পেলাম সেটা ডালিমের লাশ ছিল না, সেটা শম্ভুনাথের লাশ ছিল। সেখান থেকে আমরা শম্ভুর দাফন কাফন করে আমরা আমাদের স্থানীয় কবরস্থানে দাফন কাফন করেছিলাম। পরবর্তীতে আমাদের স্থানীয় প্রশাসন অত্যন্ত জোরালোভাবে এবং টেকনোলজির মাধ্যমে ডালিম আসল ডালিমকে খুঁজে বের করে আমরা আবারও লাশ শনাক্ত করলাম এবং পোস্টমর্টম রিপোর্ট আওয়ার পরে আমরা জানতে পারলাম যে এটাই আসল ডালিম। আমরা আমাদের দ্বিতীয় অনুযায়ী ইসলামিক বিধান মোতাবেক আমরা তাদের দাফন কাফন করলাম। আমাদের একটাই দাবি, ডালিম তো চলে গেছে আমাদের কাছ থেকে, কিন্তু আমাদেরকে সুখের এক বার্তা রেখে গেছে। এত ভালো ছেলে ছিল ডালিম, সেই ডালিমের হত্যাকারী একা ফজর আলী হতে পারে না। আমরা আজকের ইলেকট্রনিক মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলের ভাইদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অবগত করতে চাই যে নিশ্চয় এলাকার সবার আশঙ্কা ডালিম হত্যার সাথে একা ফজর আলী জড়িত নয়। তাই আমরা প্রশাসনের কাছে জোরালো আবেদন করব যে আবারও রিমান্ডে এনে ফজর আলীকে ডালিম হত্যার আসল তো খুবই বের হয়ে গেছে, তার সাথে সহযোগী যারা ছিল তাদের যেন শনাক্ত করা হয় এবং ডালিম হত্যার ফাঁসি কার্যকর অনতিবিলম্বে করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। প্রশাসন বিচার চাই, প্রশাসন বিচার চাই, দিতে হবে, দিতে হবে, প্রশাসন বিচার চাই, প্রশাসন বিচার চাই, প্রশাসন বিচার চাই, প্রশাসন বিচার চাই, আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন যে ছেলেটি হত্যা হয়েছিল ডালিমের বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আজকে ডালিম আহমদের মানববন্ধনে আমার এলাকার মানুষ সব একত্রিত হইয়া, আমার দুঃখ হইয়া সবাই আজকে একত্রিত হইয়া আসছে। আমি আর কি বলবো, আমার কথা বলতে সবগুলো আমার এলাকার মানুষ আপনাদের সামনে বলছে। আপনাদের কাছে আমার একটা কথা আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনারও ছেলে মেয়ে আছে, আমারও ছেলে মেয়ে আছে। আমার তালিমাত করছে 1 লাখ ফজর আলী মারতে পারে না। ফজর আলীর সাথে আরো অনেক মানুষ ছিল। এই মানুষগুলাকে আইনের মধ্যে যে ওদেরকে ফাঁসির ব্যবস্থা আপনারা করুন, এই ফাঁসির ব্যবস্থা করুন। এই ফজর আলীর সাথে অনেক মানুষ জড়িত আছে। আমার বিশ্বাস সন্দেহ তার শ্বশুর বাড়ির লোকও এই ফজর আলীর সাথে আছে। ফজর আলীর সাথে ফজর আলীর পরিবার শহরে একবারে তার শ্বশুর বাড়ির লোক লাগাইয়া এই ফজর আলীর সাথে জড়িত আছে। আমার ডালিম আহমদকে মারার জন্য ফজর আলী যে শরীরে বডি যে অবস্থা, এই বডি যে আমার ফজর আলী আমার ছেলেকে মারতে পারবে না। এই ফজর আলীর মতন যদি 10টা ফজর আলী যদি আমার ডালিম আহমদের সামনে আসতো, আমার ডালিম আহমদের আঙ্গুলের ইশারায় এই ফজর আলী অনেক জায়গায় উড়িয়ে দিত। কিন্তু আমার ডালিম আহমদকে এমন ভাবে মানুষটা মারছে, ওরা আসলে অনেক শক্তিশালী মানুষ ছিল। আমার ছেলেকে হয়তো ঘরের ভিতরে বন্দি করে আটকায় তার পরিবার নিয়ে, তার শ্বশুর বাড়ির লোক নিয়ে আমার ডালিম আহমদকে হত্যা করেছে। আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ, আমার দেশবাসীর মানুষ আজকে সবাই একত্রিত এসছে আমার দুঃখিত।
আমি জৈতাপুর থানায় যখন যাই বেশিরভাগ দেখা যায় এসপি সাহেব ওসি সাহেব আমার আয়ুধে এসআই শহীদুল ইসলাম তাইলেও মানে খুবই মানে চিন্তিত থাকেন সবসময়। আমার ডালিম আহমদের তদন্ত বেশিরভাগ করে এই দারোগা সাহেব চালিয়ে যাচ্ছেন। আর উনি আমাকে সবসময় একটা কথা বলেন, তুমি চিন্তা করো না, তোমার ছেলের আসামি যারা তোমার ছেলেকে মারছে তাদের আসামিকে আমরা ফাঁসিতে ঝুলাবো, তুমি নিশ্চিন্ত থাকেন। এই আশা ওরা খুব বেশি আমার বুকের মধ্যে সান্ত্বনা আসছে। দারোগা সাহেব আমাকে বললেন তুমি শান্ত হয়ে যাও, তুমি কোনো সময় কান্না করে করো না। আমি জৈন্তাপুর থানায় যাবো, গাড়ি ভাড়া আমার সাথে নাই। যখন আমাকে ওসি সাহেব টাইম আমার দুঃখ বুঝে তার পকেটের থেকে আমার 5,000 টাকা দিয়েছিল, বলছিল ঠিক আছে তুমি 5,000 টাকা দিয়ে দাও, তুমি জৈন্তাপুর থানায় যখন আসবে এই টাকাটা তুমি রাস্তার মধ্যে এই কাজের মধ্যে লাগাই দিও গাড়ি ভাড়ার সাথে। 5,000 টাকা আমাকে ওসি সাহেব দিয়েছিল। আর আমার মাথা চেয়ে বলবে তুমি শান্ত থাকো, তোমার ছেলের আসামিকে আমরা ধরেছি ফজর আলীকে, তার সাথে আরো যারা আছে তাদেরকে আমরা ধরার ব্যবস্থা করবো, তুমি নিশ্চিত দেখে বাড়িতে ফিরে যাও, তুমি কান্দাকুটি করো না, তোমার মনটাকে শক্ত করো। শুধু আমার কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনারও ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়ে লালন পালন করার একটা অবদান, আর আমার ছেলে মেয়েকে লালন পালন করতে যত কষ্টর সাথে। আমি দিনমজুরি মানুষ, অনেক সময় আমার কষ্ট করে আমার ছেলে মেয়েকে বাদ করতে, কোনো সময় দেখা গেছে আমার কষ্টের মধ্যে আমার ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে 1 কেজি চাল আনার মতন আমার তো ছিল না। আমি একদিন এক দোকানে গিয়ে বলেছিলাম আমাকে 1 কেজি চাল দেবো, সে বললো আমাকে তোর হলো 5 জন পরিবারের মধ্যে মানুষ, তুমি 1 কেজি চাল নিয়ে কি করবে? এই কথাটা আমার মনে হইলো এখন আমি শান্ত করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমার বেশি করে আবেদন, আপনি এই ডালিম আহমদের সাথে হত্যার সাথে যারা জড়িত আছেন তাদেরকে আপনারা গ্রেফতার করুন, আর ফজর আলীকে ফাঁসি দেন, আর ফজর আলীর সাথে যারা ছিল তাদেরকে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আর কোনো কিছু যাবে না, এই আবেদনটা আপনার কাছে আছে। আপনার ছেলেকে যদি একটা কোনো মানুষের নিয়ে হত্যা করতো তাহলে আপনি তো এটা করতেন, অন্তত 1 লাখ মানুষকে আপনি গ্রেফতার করে দিতে পারতেন। আপনার কাছে আমার আবেদন রয়েছে, আপনাদের কাছে আমার আবেদন মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও মা আমিও একটা ডালিম আহমদের বাবা, আমার মনে কত কষ্ট কত বেদনা আছে আপনি তো দেখতেছেন। এখানে আমার সাংবাদিক ভাইয়েরা আসছেন, আপনাদেরকে আমার ধন্যবাদ। আপনাদের কাছে আপনারা এই চ্যানেলগুলা যারা বিশ্ববাস জুড়ে মানুষই দেখতে পারে, আমার এই এলাকার মানুষের কথাগুলো ধরে সারা বিশ্ববাসে শুনতে পারে, এই ব্যবস্থা আপনারা করে দেন। আপনাদের কাছে আপনারা অনেক মেহনত করে কষ্ট করে আসছে, আপনাদেরকে ঠিকই আমরা চা খাওয়ার জন্য 1 টাকা আমরা দিতে পারি, এটাও নিয়ে আমরা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আপনারা দয়া মেহরবানি করে সুন্দর একটা বিচারের রায় করে দেন, সুন্দর একটা বিচারের রায় করে দেন। আসসালামু আলাইকুম। আর আমি কিছু বলবো না, হয়তো আমার ডালিম আহমদের আম্মার একটা কথা আপনাদের সামনে পড়বে, আপনারা আমার ডালিম আহমদের আম্মাকে সুযোগ করে দিবেন, যে একটা কথা তাই মুখ ধরে শুনবেন। আমি এই ফজর আলীর ফাঁসি চাই, আর ফজর আলীর সাথে যারা আছে জড়িত তাদের যাবজ্জীবন জেল হোক, এই যে আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে অনুরোধ করতেছি সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ধরে সারা বিশ্ব জুড়ে এই খবরটা বুঝিয়ে দিবেন। আমার ডালিম আহমদের মা আম্মু কিছু কথাবার্তা বলবে, ওর কিছু কথা শুনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারে আনো ওর আগে মেম্বারে সবাইকে সুপ্রভাত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন তারিখিক নাগরিক ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার জনাব শরীফুল ইসলাম ভাই। ডালিম হত্যার এই মানববন্ধন সভার আগত সকল যারা উপস্থিত হয়েছেন সকলকে 9 নং ওয়ার্ডবাসী এবং 8 নং ওয়ার্ডবাসী তথা তারিখিক নাগরিক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত 5 তারিখে ডালিম নিখোঁজ হওয়ার পর থেকে যখন থানায় একটা জিডি হয়েছিল, তারপর পরবর্তী সময় থেকে ফজর আলী গ্রেপ্তার পর্যন্ত প্রশাসনের সব ধরনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সাথে আমিও ছিলাম। কিছুদিন পর যখন ডালিমের লাশ পাওয়া যায়, ডালিমের লাশ পাওয়ার পরপরই যখন ফজর আলীকে আসামি সাপেক্ষে অনেকটা শনাক্ত করে জেল হাজতে নেওয়া হয়েছে, 164 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সে হত্যা করেছে। আমরা এই বিগত বক্তব্যগুলোতে আমি দেখেছি শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয়, শ্রদ্ধাভাজন হাবিব মজুমদার পরিষদ সহ বিভিন্ন বক্তৃতা এসেছে যে আমরাও ধারণা করছি ডালিমকে একা
ফজল আলীর পক্ষে হত্যা করা সম্ভব নয়। আমি প্রশাসনের কাছে যে সহযোগিতা পেয়েছি ডালিম হত্যাকারীকে ধরার জন্য, আমি পুনরায় তাদের সহযোগিতা চাবো। যারা এই হত্যাকাণ্ডের পিছনে বা কলকাতা মারা সহ হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। অত্র এলাকাবাসী যদি এই ফাঁসি কার্যকর দেখতে পায় তাহলে এই ডালিমের পরিবার সহ আমরা অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব। আমি আজকে এখানে যারা প্রিন্ট মিডিয়া সহ যে সবাই এসেছেন, আমি আমার 9 নং ওয়ার্ডবাসী, 8 নং ওয়ার্ডবাসী এবং 6 নং চিকনাগুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে যাতে এই মানববন্ধনটুকু বিশ্ব দরবারে পৌঁছে যায় এবং যারা প্রশাসনের সাথে এই মানববন্ধনটা প্রচার লাইভ দেখাচ্ছেন তারা যেন এই ব্যাপারে জানতে পারে যে আমরা এই গাটাছড়িবাসী একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমি সবাইকে এখানে এসে মানববন্ধন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডালিমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের যে ডালিম ছেলেটি হত্যা হয়েছিল তার আম্মা। আমরা এখন ডালিমের আম্মার কাছ থেকে বক্তব্য শুনবো। আমি আমার ডালিমার হত্যাকারীর বিচার চাই, বাঁচি চাই। আমার অসহায় ফ্যামিলি, আমরা 5 জন মানুষ, আমার বুয়ার খুনির বাঁচি না হইলে আমরা কতজন মরে যাইব। বাঁচি চাই, আমি আমার বুয়ার হত্যাকারীর বাঁচি চাই। আমার অসহায় ফ্যামিলি, আমার একটা বাচ্চা রোজগার আছে, আমার টাকাটা মারিয়া বানাইছে। সম্মানিত এলাকাবাসী, এর মধ্যে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন চিকনাগুলো ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুজ্জামান চৌধুরী। সম্মানিত ডালিম হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে অত্র ইউনিয়ন তথা অত্র গ্রামের থেকে আগত সর্বজন মুরব্বিয়ান, যুবক সমাজ, ছাত্র সমাজ এবং সাংবাদিক ভাইরা বক্তব্য গ্রহণ করুন। আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অনেক মনের কষ্ট নিয়ে বক্তব্য দিতে হচ্ছে। গত 5 মার্চ রাত অনুমানিক 8টা-9টার দিকে সে নিখোঁজ হওয়ার পরে তার লাশ এলাকাবাসী সহযোগিতায় পুলিশ প্রশাসন বিভিন্ন তদন্তের মাধ্যমে তার লাশকে উদ্ধার করেছে। আসলে আমাদের অত্র ইউনিয়ন তথা আমরা বৃহত্তর জনতাবাসী অত্যন্ত শান্তিপ্রিয়। এই ধরনের হত্যাকাণ্ড আমাদের এই উপজেলায় হয়েছে কিনা আমার জানা নেই। আজকে অনেক বারাক্রান্ত মন নিয়ে আমরা কথা বলতে হচ্ছে। ইতিমধ্যেই ডালিমের আব্বা এবং আম্মা বক্তব্য দিয়েছেন। আমরা কি বলবো, ভাষা নেই। আমরা লাশ শনাক্ত করতে উপজেলা বিভিন্ন স্তরের মানুষের আমরা সহযোগিতা পেয়েছি। সিলেটের পুলিশ সুপার মহোদয় সহ এবং আমার জনতাপুর অফিসার ইনচার্জ জনাব গুলাম দত্ত দিয়েছেন। সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টায় এই হত্যাকাণ্ডের সাথে কেবা জড়িত সুস্থ তদন্তের মাধ্যমে তারা বাদ করেছে যে এই হত্যাকাণ্ডের সাথে ফজল আলী জড়িত, ফজল আলীকে গ্রেপ্তার করেছে। জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু আমরা বলতে চাই এই হত্যাকাণ্ডের সাথে প্রধান আসামি যদিও ফজল আলী হয়, সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে
কিন্তু সে এই হত্যাকাণ্ডের সাথে আরো জড়িত রয়েছে বলে আমরা মনে করি। কারণ একজন মানুষকে একজন হত্যা করতে পারে না, যেভাবে তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে সেটা একজন মানুষ সম্ভব নয়। নিশ্চয় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো লোক রয়েছে। তাই আমি সুযোগ্য পুলিশ সুপার জেলা পরিচিত মহোদয়কে এবং অফিসার ইনচার্জ মহোদয় এবং আরো যারা সার্বিক দায়িত্বে রয়েছে তাদের নিকট আমরা আজকে এই মানববন্ধন থেকে জোরালো দাবি জানাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং এই ধরনের হত্যাকাণ্ডের সাথে আর কোনোদিন যেন অত্র অঞ্চলে এই ধরনের হত্যাকাণ্ড করতে কোনো লোক যেন সাহস না পায়। এই হত্যাকাণ্ডের বিচার যদি হয় যে আমরা আশা করব আমাদের শান্তিপ্রিয় এলাকা শান্তিতে থাকবে আর এই এলাকায় আর কোনো হত্যাকাণ্ড হবে না। কিন্তু যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় আর অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আরো হত্যাকাণ্ড ঘটবে। কারণ একজন অপরাধী অপরাধ করে যদি বেঁচে যায় তাহলে এই অঞ্চলে আরো হত্যাকাণ্ড তথা আরো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ আইজিপি মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আমাদের এই আজকের ক্ষুদ্র মানববন্ধন থেকে আমরা দুই দাবি জানাচ্ছি যেন ডালিম হত্যার প্রকৃত আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আমরা আশা করব আমরা যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে আপনাদের এলাকাবাসীর প্রতি আমার যেভাবে দাবি যাবে এই অঞ্চলে কোন ইয়াবা কোন গাঁজাখুর কোন মদখুর যেন নির্বিঘ্নে কোন চলাচল করতে না পারে আপনারা সেদিকে সজাগ রাখবেন। বাহির থেকে যদি কোনো অপরিচিত লোক অত্র অঞ্চলে চলাফেরা করে তাহলে আপনার প্রশাসনকে খবর দিবেন। কারণ এই অঞ্চল আমরা শহর বেষ্টিত এবং পাশে রয়েছে সোনালীবাগ, অনেক অঞ্চলের মানুষ এখানে বসবাস করে। তাই আমরা অনেক লোককে চিনি এবং অনেক লোককে আমরা চিনি না। তাই অপরিচিত লোক ছিল এই অঞ্চলের এই ওয়ালি সিটি নামে একটি হাউজিং প্রকল্প রয়েছে। এখানে অনেক বাইরা লোকের সমাগম হয় চলাফেরা বাদে আড্ডা পেটে। সেই দিকে আমি আইন সহায়কারী সংস্থাকে অনুরোধ জানাবো এবং এলাকাবাসী সর্বজন সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেদিকে খেয়াল রাখবেন যেন আমাদের শান্তিতে এলাকার শান্তিটাকে পরিশেষে এই হত্যাকাণ্ডের বিচারে আবারও জোর দাবি জানিয়ে আজকে যারা মানববন্ধনে উপস্থিত হয়ে আজকের মানববন্ধনকে সফল করেছেন এবং আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদেরকেও আমার কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো কর্মসূচি আছে কি আমরা আশা করবো আমাদের পুলিশ আন্তরিক আস্তে আস্তে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।